যদি ভলিউম দেওয়ার ক্যাপাসিটি থাকে তাহলে দেওয়া যায়, আর যদি ক্যাপাসিটি না থাকে যদি টেপেন তাহলে হবে কি জানেন, কথা কয় না রে। এই জন্য আপনাদের যদি ভলিউম থাকে তাহলে লাগান লাগবে, একটু আছে ভলিউম তাহলে একেবারে জবান খুলে লাগান, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। না না না, একজনও জবান খোলেননি, খালি তিন বুড়ো খুলছে। না না, এগুলো কি, এগুলো কি, এগুলো এলাকার মানুষ করলে হবে? আমরা কথা বললে হাজার হাজার মানুষ কথা শোনে। এই এই অসল পাও নিয়ে এক জেলাতে আর এক জেলা খালি চষে বেড়াচ্ছি লাঠির উপর ভর দিয়ে। আরে না না নানিরা, এই বুড়োরা যদি মুখ না খোলে তা কাম হবে? খালি তিনজন বলিচ্ছে, মানে মুখ খুলতেছে, আর একটা মুখ খুলতেছে না। এ জবান খুলতে রাজি আছেন? জি, তাহলে জবান খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। যাওয়ার ইচ্ছা আছে না নাই? একটু আরো জোরে বলতে হবে, যাওয়ার ইচ্ছা আছে না নাই? আমরা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশমা চারমাথা বাজার কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, অত্র গ্রামের কৃতি সন্তান, আমার প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার, বগুড়া সদর। আল্লাহ তাআলা ভাইজানকে নেক হায়াত দারাজ করুন, বলে আমিন। আর জোরে বলে আমিন। সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের ওস্তাদ, ওস্তাজুল আসাতিজা, শাহজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ আতাইল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার শ্রদ্ধাভাজন মামা আলহাজ হযরত মাওলানা আব্দুল মালেক তালুকদার সাহেব, হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। বিশাল ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ডানে, আর সব শিক্ষকদের মাথা হলো বামে, শিক্ষা অফিসার বামে। আর সেই জায়গায় বসে ওয়াজ করা এটা কম কথা না বাবা, কথা কয় না রে। শিক্ষিত মানুষ ডানে বামে থাকলে ওয়াজ করে মজা, আর যারা কিছুই বোঝে না ওদের কাছে ওয়াজ করবেন, খালি সব জায়গায় মানে বুঝেও কয় হ্যাঁ, না বুঝেও কয় না, কথা কয় না, আছে না নাই? কিছু বুঝুক আর না বুঝুক, খালি তাল মিলালো। সারা রাত ওয়াজ হলো, কি হলো?
কয় দেশমা কালকে মা শোভা হলো, শোভা কি গেছিল? কয় হা গেছি। কি ওয়াজ করলো? কয় সেই ওয়াজ ক্যাঙ্কারে। কয় আরে সুটের কি ওয়াজ করছে? কয় একে কোরআন থেকে ইউসুফ জুলেখার কাহিনী ধরলো, সেই রকম ওয়াজ। পোলা দিছিল? কয় হা পোলা আছে। কয় পোলার চাইতে স্বাদ লাগছে ওয়াজ। আচ্ছা তাহলে জুলেখা নারী না পুরুষ? কয় তা তো কবার পারবো না। কথা কয় না। এরকম শ্রোতা আছে না নাই? সিরাজগঞ্জের পাঁচলিয়া বাজার এক মুরব্বী মানুষ দুধের ব্যবসা করে। দীর্ঘদিন তার নেশা হলো সন্ধ্যা লাগলে ওয়াজ শুনতে যায়। ওদের ওয়াজ শুনতে গেলে ডিঙ্গিত করে পার হয়ে যাওয়া লাগে। চতুর্দিকে খাল নদী, ডিঙ্গি করে পার হয়ে যাওয়া লাগে। কিন্তু রাতের বেলা কোনো ডিঙ্গি নৌকা থাকে না। ওই পাশে ওয়াজ শুনেছে, ছোট্ট নাতিয়ে যে আমার এই ভাতিজার মতো সাথে করে নিয়ে গেছে। ওই জায়গায় ওয়াজ শুনতে গিয়ে শুনছে ফরজ পুরুষের জন্য দায়মি ফরজ তিনটা। তার ভেতরে একটা হলো হাঁটুর উপরে কোনো অবস্থাতে কাপড় তোলা যাবে। আরো আসতে কম, এরা কথা কয় না। তার মানে এরা মনে হয় মাল কাঁচা মারালো। এরা কি কাঁচা মারালো? ওই যে দক্ষিণ এলাকায় বলে হুজুর আপনাদের এলাকায় কি বলে? আমরা বলি বাল কাচ্চা মারা, গ্রামের ভাষা। আবার এই উত্তরে বলে নেংটি মারে। আর দক্ষিণ এলাকায় বলে ওরা কয় কাঁচা মারে। তার মানে ওই যে কাপড় দিয়ে মোড়া দেয়। আচ্ছা, ছেলেটা মনোযোগ সহকারে শুনছে। এখানে যত লোক, এই ছেলে যত মনোযোগ দেবে অন্যজন এত মনোযোগ দেবে না। কারণ এর কোনো শত্রু নেই, দুশ্মনও নেই। কারণ হাফেজ সাহেব মসজিদে, হাফেজ সাহেব যদি মাদ্রাস কালেকশনের সময় লিখে দিয়ে আসছেন 2 মণ ধান, সময়কালে এখন হাফেজ সাহেব বাড়িতে যায় ডাকতেছে আব্দুর রহিম ভাই বাড়িতে আছেন। এখন আব্দুর রহিম ভেতর থেকে চিন্তা করছে হাফেজ সাহেব যখন আসছে তাহলে ধান যে 2 মণ দিবার চাই আসছি, ঠিক তাহলে কিসের জন্য আসছে? কথা কয় না বাড়া, তো কথা কন না কি জন্য? এই ছোট্ট চলকে বলে দিছে বাবা সাহেব হুজুর কাও আব্বা বাড়িতে নাই। এর কোনো সিটারি নাই, বাটপাড়ি নাই, শত্রু নাই, দুশ্মনী নাই। ই এখন আশা করছে হুজুর আব্বা কয়ে দিল, আব্বা বলে বাড়িতে নাই। তার মানে আব্বা কোথায়? আরো আসতে। তার মানে ও চিটারি বোঝে না, কোনো বাটপাড়ি বোঝে না। পাঁচিলিয়া বাজারের মুরব্বী এবার ডিঙ্গিতে পার হওয়া লাগবে। রাতের বেলা কোনো ডিঙ্গি নাই। ছোট্ট সন্তান মনোযোগ সহকারে নাতি ওয়াজ শুনেছে। এবার দুজনে পানির ভেতরে আস্তে আস্তে করে নামতেছে। ওপার থেকে এদিকে পার হওয়া লাগবে। দাদা যত দূর চলে যায় আস্তে আস্তে করে দাদার লুঙ্গি উপরের দিকে উঠে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় দাদার লুঙ্গি আর লুঙ্গির জায়গায় নাই, লুঙ্গি এবার মাথায় উঠে পাগড়ি হয়ে গেছে। ছোট্ট ছেলে, কোনো সিটারি নাই, বাটপারি নাই, কোনো মিথ্যা নেই। এই লাতি বলে দাদা একটু আগে হুজুর ওয়াজ করে শোনাইছে পুরুষের জন্য দায়মি ফরজ কয়টি? আরো জোরে। জোর হলো না, এখন করছে না, কয়েকদিন পরে খালি লাল সার বিনামে খালি চারিয়া লেপে উঠে মিছিল করবে। কথা কয় না রে, ইমান যা আছে তা সব বেঁচে দেবে। এরকম পার্টি আছে না? নেই? আছে, আলোচনায় আসবে আসবে, ওয়াজ করলে শুরু হয়নি। লাতি বলে দাদা হুজুর যে আলোচনায় বয়ান করেছেন পুরুষের জন্য দায়মি ফরজ 3টি, কোন অবস্থাতে পরনের কাপড় হাঁটুর উপরে উঠানো যাবে না। কিন্তু আমি খেয়াল করে দেখতেছি আমার পোশাক সব ভিজে গেল, আপনার পোশাক, পরনের পোশাক মাথায় পাগড়ি হয়ে গেল। পাঁচলিয়ার বুড়া বলে লাতি রে 30টা বৎসর পার করে দিয়ে 31 বৎসরে পার করলাম সোনার বয়স। আমার জীবনে কোনোদিন খালের ওপার থেকে এপার আমি কোনোদিন ওয়াজ পার করে আনি না। আর একদিন যে তুই বড় মুসুদ্দি হয়ে গেছু, কথা কয় না। আমাদের কিছু ছেলেরা যখন ভালো ভালো প্রতিষ্ঠানে অনেক কিছু শিখে আসে আপনাকে বলে যে এগুলাকে করতে গেছেন, কয় কি? কয় মানুষ গেছে পড়ে ওয়ার্সারে আমরা কোরআন পড়ে লাভ কি হবে? বেঁচে থাকতে কোরআন পড়া দরকার। যখন ইন্তেকাল করবে সূরা ইয়াসিন পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন, আর রহমান পড়বেন। আল্লাহ তাআলা
এটা এই তিলাওয়াতকে কবুল করে বেগুনা বিনা হিসাব তাকে বেগুনা মাসুম করে আল্লাহ তাআলা তাকে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কাল সকালে কয়েন আর মরার পরে এসে চতুর্দিকে ঘেরাও করে করতেছেন, তুই কোন ক্লাসে পড়িস রে? আমি ক্লাস 3 পড়ি। কোথায় পড়িস? স্কুল অফ দ্য হোলি কোরআন, অথবা পরে বীরগ্রাম আল হুদা, অথবা বলতেছে বনভেটি, অথবা বলতেছে জগন্নাথপুর মাদ্রাসা, মানে যে কোন একটা মাদ্রাসার কথা। হ্যাঁ, বেজাই হুজুর হয়ে গেছে। 3 বছর মাদ্রাসা তো ওই বয়ারও মুসুদ্দি সাজা গেছে। তার মানে ও ভালো শিখছে না খারাপ শিখছে? কথা কয় না। মরার পরে মানুষ মরে গেছে, চতুর্দিকে কোরআন পড়ে। এ কোরআন মানুষ মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? এটা খেয়াল রাখবেন। আসেন আলোচনা শুরু করি নাই, যে কথা বলছিলাম সভাপতি সহসভাপতি সম্বন্ধ করে একটা কি যেন উদাহরণ দেওয়ার জন্য চলে গেলাম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, খুব ভালো লাগিছে আমার। রাজনৈতিক দলের কোনো নেতার নাম নেই। এই গ্রামের যোগ্য যোগ্য সন্তানদেরকে আল্লাহ তাআলা যোগ্য যোগ্য আসনে বসাইছেন। তারাই আজকের সব সভাপতি, অতিথি, মেহমান সবাই আলহামদুলিল্লাহ কর। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার আরেকজন ভাই জনাব মোহাম্মদ নুরুল হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া। আল্লাহ তাআলা আমার ভাইজানকে কবুল করেন, বলেন আমিন। বিশেষ অতিথি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, অধিকাংশই আমার ভাই। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। মাগরিব থেকে পর্যন্ত যারা আলোচনা করেছেন, বিশেষ করে আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন হযরত মাওলানা সোহাগ হোসাইন কাহালু বগুড়া। আমার পরে আপনাদের সামনে আলোচনা করবেন সুদূর পাবনা থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বাংলাদেশ ও ভারতে আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ ভাঙ্গুরা পাবনা, হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। বাস, ভূমিকা কোনো লম্বা কথা নেই, সরাসরি আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি? কোরআনের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই যে একজন করে আসে, আপনারা তাকায় তাকায় দেখেন, আবার একজন আসে আবার তাকায় তাকায় দেখেন। খালি যদি এই কাজই করেন, আমি কি বললাম আপনাদের একটাও মনোযোগ থাকবে না। আপনারা খেয়াল করছেন আমি লাঠি ধরে কি কষ্ট করে এই স্টেজ পর্যন্ত আসলাম। এখান থেকে এই পর্যন্ত আসতে মনে হচ্ছে আমার 6 মাস হায়াত কমে গেছে, এরকম আমার কাছে মনে হলো। কারণ শরীর যদি আপনার সুস্থ না থাকে, দুনিয়ার কোটি টাকার চালানা পয়সার দাম নাই, আছে নাকি? নাই। এই জন্য মনোযোগ সহকারে কথা শুনবেন, লোকজন আসতেই থাকবে। আল্লাহর মেহেরবানি শেষ পর্যন্ত এখানকার যা গ্যালারি সব ভরপুর হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। মাহফিলের পরে আমার পরে প্রধান বক্তা আসবে, তারপরে মনে আরেকটা প্রধান বক্তা তাবারক আছে নাকি? আবার তাবারকও আছে। এজন্য আলোচনা লম্বা করা হবে না। আলোচনা যদি হয় লম্বা, তাবারক হয়ে যাবে ঠান্ডা, মেজাজ হয়ে যাবে গরম। কথা কয় না বারা না, এই জায়গা তো আজ করা খুব মুশকিল। আজকে না বাতাস হচ্ছে দেখে এক একজন কান মুখ চোখ সব ঢাকিছে। এত ঢাকা লাগবে না তো, খোলেন দেখেন, খোলেন দেখেন, আপনাদেরকে ঠান্ডা লাগবে না। এজন্য কথা বলা লাগবে, চুপচাপে বসে থাকলে হবে না। যার কারণে তাবারক ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই, যথা সময়ের মধ্যেই আলোচনা শেষ হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা কি আলোচনা শুনতে রাজি? মাহফিল আসতে পেরে খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে থাকবে হাসি, উঁচু করে কাল্লা একবার চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার যেখানে প্রত্যেকটা মাহফিলের আলোচনা শুরুর আগেই বিষয় বলে দেই কি বিষয়ের আলোচনা হবে। আজকে গোটা পৃথিবী সহ আমার বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম না বেশি? আরো জোরে
বেশি, মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু এত সংখ্যায় মুসলমান, কিন্তু তার মুসলমানদের ভেতরে চলা ফেরা, ওটা বসা, কার্যকলাপ, সব আদান প্রদান, লেনদেন, সার্বিক দিক দিয়ে ওরা মুনাফিককেও হার বানায় দেয়। কথা কয় না? তার মানে এদেশে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু মুনাফিকের সংখ্যা কম না বেশি? মুনাফিক মুসলমানের সংখ্যা কম না বেশি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, বেশি। এই জন্য আজকে আপনাদের সামনে আলোচনা আমার মুনাফিক সম্পর্কে। আজকের আলোচনার বিষয় হলো মুনাফিকের পরিচয়। কিসের পরিচয়? মুনাফিকের পরিচয়। সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। কোরআনের আলোচনা করতে গিয়ে যদি কারো কোনো পক্ষে যায়, এখানে আমার আপনার কারো কিছু করার আছে? যদি কোরআনের আলোচনা করতে গিয়ে কারো বিপক্ষে যায়, আমার আপনার করার কিছু আছে? নাই। এদেশের কিছু মানুষেরা চিন্তা করে, কোরআন যখন তেলাওয়াত হয় লোকেরা বলে, হাই রে, হুজুরের কণ্ঠ এত ভালো, মনে হয় এটা কণ্ঠ না, এটা হলো মধু। না, এটা মধু। কিন্তু হুজুর সালাম ফেরার পরে যদি বলে, বাবা নামাজের মধ্যে যে তেলাওয়াত গুলো হলো আপনাদেরকে কেমন লাগছে? তো বলে, খুব সুন্দর হুজুর, একটু বসেন, শুধু অনুবাদ করে দেব। যেই হুজুর অনুবাদ করছে, কচ্ছে হুজুর এটা অনুবাদ যা তেলাওয়াত যা করলেন অনুবাদ কমা তা লয়। তো কচ্ছে কি? কচ্ছে তেলাওয়াত করলেন, ওটা হলো আল্লাহর কিতাব, বোঝা গেল, আর অনুবাদ করে বোঝা যায় যে এটা জামাতে ইসলামের কথা। কথা কয় না পারে? মারহাবা কন, আরো জোরে। বাংলাদেশ থেকে গিয়েছেন হজ করতে, এখানে হাজি আছেন না? আছেন নাকি? আছেন, আছেন। এই যে একটা হাজি হজ করে আসছেন, আল্লাহ আমাকেও নিয়েছেন, আরো অনেকে আছেন। বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছেন, হজ শেষ করে বাংলাদেশে আবার ফিরে এসেছেন। এসে বলে, যত গন্ডগোল সব বাংলাদেশে, মক্কা মদিনায় কোনো গন্ডগোল নেই। বলে, তুই গেছি হজ করতে, কেমনে বুঝলি গন্ডগোল নেই? বলে, ওই দেশে সব আরবি আর আরবি, যা দেখলাম শুনলাম সব আরবি আর আরবি, দুইটা জিনিস শুধু বাংলায়। একটা হলো শুধু আজান দেয় বাংলায়, আর নামাজ যখন নামাজের নিয়ত বাঁধে ইমাম সাহেব নামাজের নিয়ত বাঁধার পরে যে সূরা তেলাওয়াত করে, সেই সূরাটার নাম কি? সূরা ফাতিহা। এইটাও নাম জানে না, জন্মের পর থেকে সূরা শুনে সূরার নাম রাখছে আলহামদুলিল্লাহ। এই কারণে দেশে এসে বলে, মক্কা মদিনায় সব শুধু আরবি আর আরবি, বাংলাদেশে যত গন্ডগোল, ওখানে দুইটা জিনিস শুধু বাংলায় বলে, একটা বাংলায় দেয় আজান, আর একটা হলো আলহামদুলিল্লাহ। তার মানে ওই বা আরবি বোঝে। কথা কয় না রে? তার মানে আরবি বোঝে? তার মানে আরবির কিছুই বোঝে না। সেই মানুষ মাত্র কয়েকদিন মক্কা মদিনা থেকে ফিরে এসে বাপ দাদা 14 গোষ্ঠী হাত এখানে বেঁধে সালাত আদায় করেছে। হজ থেকে ফিরে এসে হাতটা সারিয়া বুক বরাবর উঠাইছে। লোকেরা জিজ্ঞেস করে, ব্যাপার কি? হজে যাওয়ার আগে তোর হাত দেখলাম নাভিতে, হজ করে আসার পরে হাত কেমা দেখি তোর একবারে। কয়, মক্কা মদিনায় দেখলাম সবাই এরকম করে। কয়, তুই কি মক্কা মদিনার ভার্সিটি পড়বে গেছিলি? কথা কয় না রে? কথা কয় না? এরকম আছে না নাই? আছে না নাই? হাত এখানে বাঁধে, আমি নাচতে কয়, জোরে কয়। আবার যারা শুধু তাই নাই, হাজি যারা আছেন খেয়াল করেন, তাকবীরে তাহরিমা বাদে হাত ছাড়িয়ে দেয়, সূরা কিরাত পড়ে। এমন আছে না? হাজার হাজার 10 জন লোক যদি একসাথে আমিন বলেন, তাহলে আওয়াজ কম হয় না বেশি হয়? তাহলে ওখানে আমিন আসতে বলার লোক আছে না নাই? এখন আমিন যারা জোরে বলছে, যে কয়টা লোকই জোরে চিল্লায় বলছে, খুব শোনা জোরে যায়, করছে ওখানে সব খালি চিল্লায় আমিন কয়। তার মানে ওদের চিল্লায় যে 10 জন করছে, একটা কথা আছে, তার চাপা বেশি। যেমন 16 বছর আওয়ামী লীগের চাপা কম ছিল না বেশি ছিল? কথা কয় না রে? বেশি ছিল।
যে কোনো জায়গায় রাস্তাঘাটে হাটে বাজারে অফিস আদালে খালি আওয়ামী লীগ আর মনে হয় কেউ নাই। আর এখন ওষুধের পয়াম করার জন্য কোনো কবিরাজ যদি বলে দেয় যে একটা আওয়ামী লীগকে নিয়ে সেই ওষুধের সাথে মিক্স করে আপনি খাবেন, ওষুধের পয়ামে কোনো আওয়ামী লীগ পাবেন? কথা কয় না হ্যাঁ, কই পাবেন? সব বললে দেখেন কোরস হয়ে গেছে এখন। এলে মিস আন্দাজে একটা কথায় পাওয়া যাবে। ওই যে এখানে ফোর্স আসছে ডিউটি দায়িত্বে, এই ফোর্সের প্রধান সিদ্দিক ভাই আসছে, ফোর্সের প্রধান অফিসার সিদ্দিক ভাই, তারা আসছে ডিউটি দায়িত্ব পালনের জন্য। আর ওই 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 দলের যারা ওর হার্টবিট বেড়ে গেছে, এখন আলুর জমির যে বসে আছে। কথা কয় না রে, এটা হাসি, এটা হাসি হাসি না, এগুলো বাস্তবতা। এটা হাসির কিছু না, সব বাস্তবতা। তো আসেন, যেই কথা বলছিলাম সব খালি আরবি আর আরবি, তার মানে বোঝে না। ইমাম সাহেব তেলাওয়াত করে যদি ঘুরে বসে বাবা তেলাওয়াত করে, তাহলে কয় যে এই হুজুর রাজাকার, এই হুজুর মানে মৌলবাদ, এই হুজুর যুদ্ধ অপরাধী। মানে তেলাওয়াত করলে কোনো সমস্যা নাই, অনুবাদ করা, ব্যাখ্যা করা, শানে নজুল, নাজিলের প্রেক্ষাপট এগুলো বললেই বেকায়দা আছে না নাই? আরো জোরে, আরো জোরে। এবার আসেন, আজকে নতুন কথা নয় এইটা। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবী আমার জাবালে নূর, যেটাকে বলা হয় হীরা গুহা। হাজী সাহেব যারা আছেন খেয়াল করেন, তামাম পৃথিবীর মানুষের হেদায়েত কেমনে হবে, কেমনে শান্তি পাবে, নিরাপত্তা পাবে। নবী আমার জাবালে নূরে উঠলেন, হীরা গুহায় ধ্যানমগ্ন থাকলেন। আল্লাহর ওলিদের ভাষায় যারা তাসাউফপন্থী যারা আছেন একটু জবান খুলে বলেন। আল্লামা তাকি উসমানের লেখার কিতাবের ভেতরে পাবেন আত্মশুদ্ধি ও তাসাউফ, এই কথার ভেতরে যারা পাবেন। তরিকার ভাইয়েরা যারা আছেন খেয়াল করেন, আল্লাহর ওলিদের ভাষায় আল্লাহর নবী গোটা পৃথিবীর জাতির হেদায়েতের জন্য মোরাকাবায় মুশাহেদায় বসেছেন জাবালে নূর। একটু জবান খুলে বলা লাগবেন, কি নাম বললাম? কস করা কঠিন, আরো আস্তে কর। জাবালে নূর হীরা গুহায় নবী সেখানে ধ্যানমগ্ন, মোরাকাবা মুশাহিদায়। যেই সমাজে কেমনে মোরাকাবায়, কেন মোরাকাবায় বসেছেন, ওই সমাজের মানুষেরা কোরআনের আইন মানত না, নবীকে নবী বলে মেনে নিতে পারে না। এ কোরআন দিয়ে মানুষের শান্তি আসবে, এইটা তারা মেনে নিতে পারে না। কোরআন মানুষের জন্য নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য সংবিধান, এইটা সমাজের লোকেরা মেনে নিতে পারে না। নবীকে নবী বলে মেনে নিতে পারে না। নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কালেমার দাওয়াত দিয়ে দিলেন। এ কোরআন শুধু মানুষের মুসলমানদের কিতাব নয়, এ কোরআন হলো তামাম পৃথিবীতে যত জাতি, যত বর্ণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা মানুষ, তাদের জন্য আমার আল্লাহ এই কিতাবটা নাজিল করেছেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন দেবে হেদায়েত, তামাম পৃথিবীর মানুষের জন্য হবে, দেবে হেদায়েত। হুদাল লিন্নাস, এ কোরআন হলো মানুষের জন্য হেদায়েত, মুসলমানদের জন্য হেদায়েত। এইটা কোরআন বলে নাই, তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, যারা এই কোরআনের পাশে আসবে তারাই হেদায়েত পেয়ে যাবে। যদি বুঝে থাকেন আস্তে করে বলা যায় কি সুবহানাল্লাহ। শুধু হেদায়েত দিয়ে ক্ষান্ত হবে না, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কারা সত্যের পক্ষে লড়াই করে আর কারা মিথ্যার পক্ষে লড়াই করে, আমার আল্লাহর কোরআন সেটা পার্থক্য করে দেয়। মানুষকে ওয়াজ করে বুঝাইতে হয় না,
সময় এমন একটা সময় এসে যায় যেই সময়ে কারা কোরআনের পক্ষে আর কারা কোরআনের বিপক্ষে, এইটা সমাজের দিকে তাকাইলে বোঝা যায় কি যায় না? একটু জোরে বলা যায় কি যায় না? এইটা কোরবান হুজুরের কথা নয়, আপনাদের এই ভাগ্নের কথা নয়, আপনাদের এই নাতির কথা নয়, আমার বানানো কোনো কথা নয়। আমার আল্লাহর কালাম বলে দিয়েছেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কারা সত্যের পক্ষে আর কারা মিথ্যার পক্ষে, কারা সত্যের পক্ষে লড়াই করে কারা মিথ্যার পক্ষে লড়াই করে। এ সমাজে মুসলমানের অভাব নেই, একই সমাজে কুরবানি করে, যাকাত দিতে রাজি আছে, ফিতরা দিতে রাজি আছে, কোনো আপত্তি নেই। মসজিদে নামাজ আদায় করবে, কোনো আপত্তি নেই। হজ করবে, কোনো আপত্তি নেই। তাও 34 বার হজ করে, কথা কয় না। আমাদের দেশে একটা দাদা আছে না, কখনো সাজে চাচা, কখনো সাজে দুলা ভাই, কখনো সাজে ভাই, এরকম একটা হুজুর আছে না? চেনেন 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 কি চেনেন কি বলেন তো? 22,000, মানে পিঠের চামড়া তোলার ভয়েতে একবার এক একটা সাজে। এখন এসে বলতেছে এটা আমার ভাবি আপা হয়, আমি দুলা ভাই হই। এর আগে যেটা ছিল কয় আমার ভাস্তি হয়। আছে না নাই? আছে না? এরকম আছে না? তার মানে একবার এক একটা, একবার এক একটা, একবার এক একটা, একবার এক এক রূপ ধারণ করে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কারা সত্যের পক্ষে আর কারা মিথ্যার পক্ষে, এটা পার্থক্য করে দেয়। মানুষকে বুঝাইতে হয় না, ওয়াজ করে বুঝাইতে হয় না, দেখাইতে হয় না। সামনে আসতেছে নির্বাচন, আপনার আমার দেশের সামনে নির্বাচন হবে, আপনাদের আলাদা করে আর বুঝাইতে হবে না। তাকায় দেখবেন কারা সত্যের পক্ষে আর কারা মিথ্যার পক্ষে। এই জমিনের দিকে তাকাইলে এটা বোঝা যায় কি যায় না? আরো জোরে আরো জোরে। যারা মিথ্যার পক্ষে লড়াই করে ওরা কয় আমরাও তো মুসলমান, আমরাও তো কুরবানি করি, আমরাও তো হজ করি। যেই হুজুরটা কথা বললাম, ওই হুজুর কয়েকদিন আগে একই মাহফিলে ওয়াজ করলাম, লাভ দে উঠে টেবিলের ওপরে লাভ দে বসে বলতেছে 34 বার হজ করেছে, 34 বার হজ করেছে, কোরআনের আন্দোলন করে না। 34 বার হজ করার পরে কোরআনের আন্দোলন বোঝে না, সত্যের পক্ষে থাকতে পারে না। আল্লাহ বলেন নবী গো, তামাম জাতিদেরকে আপনি জানায় দেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমার এই কোরআন তাবিজ করার কিতাব নয়, এই কিতাব দিয়ে শুধু মানুষের ঝাড়ফুঁক দেওয়ার কিতাব নয়। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কারা সত্যের পক্ষে লড়াই করবে আর কারা মিথ্যার পক্ষে লড়াই করবে, আমার এই কোরআন সেইটা পার্থক্য করে দেয়। এটা পার্থক্য করে দেয়, পার্থক্য করে দেয় কে? আরো জোরে এ কথা কন না কেন? পার্থক্য কে করে? বানায় বললাম। কোরআন দেখবেন যদি মিলে যায় আপনার মানা ফরজ না নফল, যদি না মেলে টাকা বেশি খরচ হবে না। এখানে অটোতে উঠবেন 10 টাকা, গাড়ি ভাড়া আমি দিয়ে দেব, জিন্দেগিতে জাতির সামনে আর ওয়াজ করব না। কোরআন এমন একটা কিতাব, বানায় বলার কোনো সুযোগ নেই। আর যদি কোরআনের কথা হয় তাহলে আমার আপনার মানা কি নফল না ফরজ? ফরজ, মানা ফরজ। এবার আসেন, কোরআন আপনাকে দেবে হেদায়েত। এই কোরআন হেদায়েত দেবে খালি মুসলমানকে না সকলকে? সব জাতিদেরকে হেদায়েত দেবে। এক্ষুনি যদি কারেন্ট চলে যায় এখানে কি হবে? কথা কয় না, অন্ধকার। আর 30 সেকেন্ডের মধ্যে যদি আবার কারেন্ট চলে আসে তাহলে আপনাদের মিছিল করে অন্ধকার পালানো লাগবে। আলো আসার সাথে সাথে অন্ধকার কি হয়ে যাবে? পালায়া যাবে। তার মানে গোটা সমাজ অন্ধকার। এ কোরআনের আলো যদি আপনি জ্বালাইতে পারেন আর কোনো মিছিল লাগবে না, স্লোগান লাগবে না, বৈঠক লাগবে না, ওয়াজ করা লাগবে না। এ সমাজ থেকে অন্ধকার এমনি দূর হয়ে যাবে। একটু জোরে বলা যায় না মারহাবা? আরো জোরে বলা যায় না মারহাবা? এবার আসেন,
আলোচনার বিষয়ের দিকে যাই। আলোচনার বিষয় কি? মুনাফিক। মুনাফিক চিনবেন কেমনে? নবী চিনতে পারে নাই, নবীর মতো মহামানব শ্রেষ্ঠ মানুষ চিনতে পারেন নাই। আমি আপনি চিনবো? চেনার কোনো সুযোগ আছে? নবীর সাথে উঠেছেন, বসেছেন, এক জায়গায় থাকেন, নবীর তালিমে বসেন, নবীর মজলিসে বসেন, নবীর পেছনে সালাত আদায় করেন, নবী চিন্তা করেন এদের মতো ভালো মানুষ, এদের মতো তেলতেলা পরহেজগার আর একটাও হয় না। এমন তেলতেলা পরহেজগার বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? কেমনে বুঝবে, কিভাবে সম্ভব? আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন, সূরা বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে পাবেন, পরে আবার দেখবেন। যদি মিলে যায়, বলছি যদি মিলে যায় তাহলে আপনার আমার মানা কি? কথা কয় না। আর যদি না মেলে তাহলে মানা তো যাবেই না, হুজুরের বাকলা তোলা লাগবে। এটাই কথা, এটা বাস্তবতা। আল্লাহ পাক সূরা বাকারার 14 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إنما نحن مستهزئون। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনি চিনতে পারবেন না। ওই সমাজের দিকে আপনি তাকায় দেখবেন, আপনি যখন খেয়াল করবেন সব মানুষদেরকে আপনি ইমানদার মনে হবে, ভালো মানুষেরা ভালোই মনে করে। এ সমাজের যারা চোর তারা সবাইকে চোর মনে করে। কথা কয় না। এ সমাজের যারা চাঁদাবাজ, এই সমাজের যারা দখলবাজ, এই সমাজের যারা সন্ত্রাস, ওরা চিন্তা করে গোটা সমাজের সবাই বুঝি কি? কথা কয় না। অনেকে চিন্তা করতে, জোরে যদি কই হুজুর আপনি তো চলে যাবেন, আমাকে কি হবে? গভীর রাত, সারা রাত করে চুরি করেছেন, পুকুরের পূর্ব পাশে এসে গোসল করে সে ঘুমায় যাবে, দুপুর পর্যন্ত ঘুমাইবে। মুয়াজ্জিন সাহেবে তাহাজ্জুদ আদায় করার নিয়ম, তাহাজ্জুদ আদায় করার জন্য এবার পুকুরের পশ্চিম পাশে ওযু করে। মসজিদের মুয়াজ্জিন তাহাজ্জুদ গুজারি চিন্তা করে, আল্লাহ এই বিশাল বৃহত্তর দেশমার ভেতরে আমি মনে করেছি দুনিয়ার কেউ জানে না, সবার চোখকে ফাঁকি দিয়ে এলাকার আমি শুধু তাহাজ্জুদ আদায় করতাম। পুকুরের পশ্চিম পাশে আমি ওযু করছি তাহাজ্জুদের জন্য, কিন্তু আমি আজকে বুঝতে পারলাম মালিক আমার চাইতে একটা দিনদার পরেশগার আর একজন পূর্ব পাশে তিনি ওযু করছেন, তাহাজ্জুদ আদায় করবেন। কথা কয় না। তার মানে যিনি তাহাজ্জুদ গুজারি ভালো মানুষ, আল্লাহ ওয়ালা চিন্তা করেছেন ওই পাশেও তিনিও কি? এবার এই চোরটা ডাকাত সারা রাত ডাকাতি করে গোসল করতেছে, ঘুমায়া যাবে চিরদিনের জন্য, দুপুর পর্যন্ত মরকের জন্মের ঘুমাবে। ও চিন্তা করে, আমি জানতাম আমার এলাকার ভেতরে চোর আর কেউ নেই, আমি একাই বুঝি চোর ছিলাম, কিন্তু আজকে আমি নিশ্চিত হয়ে গেলাম আমার মতো আর একজন চোর বাটপার ওই যে পশ্চিম পাশে গোসল করতেছে। তার মানে ভালো যিনি তিনি ভালো মনে করবে, আর যারা খারাপ তারা খারাপ চিন্তা করবে। ও নবী, আপনি ভালো মানুষ, আপনি মহামানব, আপনার মতো ভালো মানুষ তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে? আরো জোরে, কেউ আসবে না। এই কারণে আপনি সবাইকে ভালো মনে করেন, কিন্তু নবী আপনি খেয়াল করে দেখবেন, ওয়াইযা লাকুলিল্লাযীনা আমানু
ওরা যখন ইমানদারদের সাথে মিলে যায়, ইমানদারদের কাছে আসে, ওদের সাথে আসে, তখন ওই লোকেরা, ওই মুনাফিকেরা বলতে থাকে, ক্বালু আমান্না। ওই মুনাফিকেরা বলে, আমরা তো ঈমান এনেছি। আমরা ঈমান আনছি। যেই দেখছে ভালো মানুষ, তখন ওরা কি বলে, কয় আমরা আপনারই লোক। আমি এসে গাড়ি থেকে নামতেই স্বাভাবিক চলতে পারছি না, লাঠি ধরে দৌড়ে যত লোক গেছে সবাই যে এখানে মুসাফা করতেছে, আর আমাকে বুঝাচ্ছে, হুজুর আমরা সব আপনার লোক। খালি যদি কালকেই শোনে যে কোরবান হুজুর মিম্বরের দ্বার আছে, খালি ওই চোটের ঘেরার মধ্যে যে এমন খাওয়ান দিয়ে আসবি, চৌকিদারও হবার পারবো না। কথা কয় না রে, এ আরো আসতে কন। তার মানে মুসাফা যখন করে তখন আমরা বুঝি কি এগুলো সব কার লোক। কথা কয় না। হুজুর চিন্তা করে সব আমার লোক। আল্লাহ বলে, নবী গো, ও নবী আপনি চিন্তা করেন এগুলো সব আপনার লোক। ওরা আপনার সাথে যখন মিলে যায়, ওরা তখন আপনাকে বলে, ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। কিন্তু নবী আপনি কি জানেন, আপনি কি ওদের ভেতরের খবরটা জানেন? ওয়া ইযা ক্বালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। ওরা যখন আবার ওই শয়তানদের সাথে মিলিত হয়ে যায়, ইসলাম বিদ্বেষীদের সাথে মিলিত হয়ে যায়, কাফেরদের সাথে মিলিত হয়ে যায়, মুনাফিকদের সাথে মিলিত হয়ে যায়, ক্ষমতালোভীদের সাথে মিলিত হয়ে যায়, ওরা তখন ওদের কাছে গিয়ে বলে, আমরা তো আপনাদের সাথে আছি। আমাকে সাথে আছি মানে তুই না হুজুরের সাথে চা খেলু। কথা কয় না রে, আমার কথা বানায় বলতেছি। সূরাটার নাম কি বলেন তো? সূরা বাকারা, আয়াত নাম্বার কত? 14। দেখবেন, কাল দেখবেন, তাফসিরে দেখবেন, ব্যাখ্যায় দেখবেন। যদি মিলে যায় তাহলে বুঝবেন এটা মানা ফরজ, আর না মিললে আমি তো কি লাঠি নিয়ে আসছি, ওর চাইতে বড় লাঠি নিয়ে যাবো। কোনো কথা নেই, বলছি তো, কোনো দলীয় আওয়াজ নেই। আমার জীবনে আমি কোনো দলের নাম ধরে আওয়াজ করবো না। কি জামাতি, কি তবলিগি, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি চরমনাই, জাসদ, বাসদ, জৈনপুর, সরসিনে, যাই বলেন, কারো নাম ধরে আমি বলবো না। আলোচনা হবে কোরআন থেকে। যদি কোনো দলের পক্ষে যায় আমার করার কিচ্ছু নেই, যদি কারো বিপক্ষে যায় আমারও করার কিচ্ছু নেই। এজন্য আলোচনা, কোরআনের আলোচনা খারাপ না ভালো? ভালো। এবার আসেন, এই তুই তো হুজুরের সাথে চা খাইছ, মুসাফা করছ, হুজুরের গাড়ি দাঁড়াইতে দল ধরে নিয়ে যাইছ, দল ধরে যায় খালি ঘিরে নিছি। হুজুর লাঠি নিয়ে আসতে পারে না, অসুস্থ, আরে কোলত করে নিয়ে গেছি, তাও দেখছি। ও যেটা বলছে এটা কি খারাপ না ভালো? ওর কথার যুক্তি আছে না নাই? কথা কয় না, যুক্তি আছে না নাই? কি সুন্দর করে উত্তর দিচ্ছে, ইন্নামা নাহানু মুস্তাহজিউন। ওদের সাথে মিশি নাই, ওদের সাথে মিশি নাই, ওদের দলে যাই নাই, ওদেরকে সান্ত্বনা দিয়েছি, ওরা বুঝুক যে আমরা ওদের, আমরা তোমাদের সাথে আছি, আর আমরা ওদের সাথে ঠাট্টা করেছি। কার কথা? কথা কয় না, আছে না নাই? নির্বাচনের সময় যখন চলে আসে, ইউনিয়ন নির্বাচন গততে 24 সালে যখন হয়ে গেল, প্রার্থী যত আসে সব প্রার্থীকে ভোট দিয়ে দেয়। এমন ভোটার দেশমা সেন্টারে আছে না নাই? শাহিন ভাই যখন আসছেন, শাহিন ভাইয়ের কাছে হাজার হাজার ভিড়। বলে আপনার দল ক্ষমতায়, ভোট যদি দিতে হয় আপনারে দিতে হবে। আপনি কেন আসছেন তেল খরচ করে? কি দরকার ছিল? শাহিন ভাই কয়, না আমি তো ভোট চাইতে আসি নাই, আপনারা মহব্বত করেন তাই ভালোবাসা ঠেকাতে আছি। কথা কয় না? কিছুক্ষণ পরে তোতা ভাই আসছে,
ছাক ধরে যায়, কচ্ছে আপনার আসার কোনো প্রয়োজন নাই, অধিকাংশই আপনার কর্মী। কচ্ছে আমি কর্মীদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। তার মানে ভোট দিলে কয়জন? কথা কয় না। কিছুক্ষণ পরে আপনাদের বাড়ির পাশে আব্দুল লতিফ সাহেব, সাবেক চেয়ারম্যান, উনি আসছেন। বলতেছে আপনি কেন আসছেন, কি দরকার ছিল আপনার আসার? আপনি তো আমাদের সন্তান। কেউ বলে আপনি আমাদের ভাই, কেউ বলে চাচা। বলে আমি চারমাথা বাজারে প্রতিদিন নিয়মিত চা খাই, তাই আসছি। বলে আসার কোনো প্রয়োজন নেই, এই চা খাওয়ার জন্য আপনি দাড়িগাছা চলে যাবেন, এলাকার সবাই সব ঘরে ঘরে আপনি কর্মী। এবার হুজুর চিন্তা করছে সর্বনাশ, এলাকার সব মানুষেরা যখন আমার কর্মী, তাহলে তো আমার এখানে থাকার দরকার নাই। আমি বুঝি চেয়ারম্যানে যে ভুল করলাম, যদি এমপিতে যাইতাম মনে হয় এবার বুঝি এমপি হয়ে যাইতাম। কিন্তু ভোটের দিনে শেষ বেলা দেখা যায় বাস্ক ঢালার পরে ব্যালট খুঁজে খুঁজে দেখা যায় হুজুর চেয়ারম্যান তো দূরের কথা, চকিদারও হবার পারে না। কথা কয় না, কথা কয় না। তার মানে আসল জায়গায় খাওয়ান দিয়ে এসেছেন, মসজিদে সালাত আদায় করে, মক্কা যায়, মদিনায় যায়, আর সব মানুষকে ভোট দিয়ে দিয়েছেন। ইসলাম ওলাদেরকে বলেছেন বাড়ি বাড়ি কর্মী। আমিও কর্মী, আমার বউ কর্মী, আমার ছেলেও কর্মী, সব আপনার পেছনে যায়। তার মানে সব প্রার্থীকে ভোট দিয়ে দেয়, এমন ভোটার বাংলার জমিনে একটাও, কথা কয় না। মনে হচ্ছে আয়াত নাজিল হচ্ছে দেশমা লাগে রে, কথা কয় না মারে। আরে খালি দেশমার জন্য নয়, এ কোরআন এমন একটা কিতাব, আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এদেশে গোটা পৃথিবীতে কখন কি ঘটবে আল্লাহ তাআলা এর সমাধানের জন্য কোরআন নাজিল করে দিয়েছে। এগুলো যে ঘটবে, এরকম পরিস্থিতি যে সমাজে হবে, এ কারণে আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে এই কিতাব নাজিল করে দিয়েছেন। আমার আপনার যে আচরণ, আমার আপনার যে স্বভাব, এগুলো হবে, এগুলো আজ থেকে ১৫০০ বছর আগেই নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের অনুবাদ ব্যাখ্যা করাতে আপনারা কি রাগ করতেছেন? আপনারা কি বেজার? তাহলে যদি বেজার হয়ে থাকেন তাহলে গু সাপের কিচ্ছা কয়ে চলে যায় না। আমার দেশের কিছু লোকেরা আছে, কয় খালি কিবেন কিবেন করলে পারে, কি সুন্দর আনা কাহিনী ধরবি, আনা কান নাই, একেবারে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যাবি, খালি কিবে কিবে করলো, সব চলে গেছে জামাতে ইসলামের পক্ষে। তার মানে যতক্ষণ যে অনুবাদ হলো, এগুলো কি আসলে জামাত ইসলামের? এই আয়াতটা কি জামাত ইসলামের? এ কোরআন কি বিএনপির? এ কোরআন কি আওয়ামী লীগের? এ কোরআন হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ কোন। যারাই এই কোরআনের পাশে আসবে তারাই হেদায়েত পেয়ে যাবে, যারা কোরআন থেকে দূরে সরে যাবে তারা হেদায়েত থেকে বিমুখ হয়ে যাবে। নবী দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে, বাড়ির পাশে যারা হজে গিয়েছেন, আমার নবীর বাড়ি আবু জেহেলের বাড়ি একবারে কাছাকাছি, দিনরাত ২৪ ঘন্টা বের হয়েই দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে। আবার হুজরায় যখন ঢুকবেন তখন আবার দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জেহেলের কপালে কি নেই? কথা কয় না, কি নেই? আবু জেহেলের কপালে হেদায়েত নাই, যার কারণে আবু জেহেল হেদায়েত পায় নাই, হেদায়েত নসিবে নাই, এজন্য হেদায়েত পায় নাই। তাই বলে নবী কি দাওয়াত দেয় নাই? নবী কি দাওয়াত দেওয়া বন্ধ করেছেন? দাওয়াত দেওয়া বন্ধ করেছেন? কোন সময়ের জন্য বন্ধ করেছেন? বন্ধ করেন নাই। দাওয়াত দিতেই থাকবে, চলতেই থাকবে, কোরআনের আওয়াজ চলতেই থাকবে। কোরআনের আওয়াজ চলতে 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 এমন একটা সময় আসবে, এ সমাজটা সত্যিকার অর্থে কোরআনের সমাজ হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। যে কথা বলছিলাম, নবী আছেন কোন জায়গায় বলেন তো? মনে হয় ভুলে গেছে, মদিনায় হীরা গুহায়। নবী কোথায়? হীরা গুহায়। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে ধ্যানমগ্ন থাকা লাগবে না, মুরাকাবায় থাকা লাগবে না, আমার আল্লাহ আপনাকে অ্যাপার্টমেন্ট দিয়েছেন, নবুয়তের অ্যাপার্টমেন্ট।
একটু জোরে বলা যায় কি মারহাবা। এই যে নবুয়তের অ্যাপার্টমেন্ট হাতে নেবেন, নবুয়তের দপ্তরে আপনি যোগদান করে এই জাতির হেদায়েতের জন্য আপনি বের হয়ে যাবেন। আপনি কালেমার দাওয়াত দিতে থাকবেন, মানুষকে বুঝাইতে থাকবেন নবী গো কেমন করে সমাজটা ইসলামী সমাজ বানানো যায়, এই সমাজটা কেমনে ইসলামী সমাজ বানানো যায়, এই সমাজ কেমনে, এই সমাজটা, এই রাষ্ট্রটা কোরআনের রাষ্ট্র বানানো যায়। আপনি মানুষকে হেদায়েত করার জন্য দাওয়াত দিতে থাকবেন। নবী দাওয়াত দেওয়া শুরু করেছেন, বিশ্ব নবী যত দাওয়াত দিয়েছেন মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? আরো জোরে। এই দেখ জহুরুল ভাই আসলো, সবগুলো তাকায় থাকে দেখলো। এই জহুরুল ভাই, জহুরুল ভাই না এটা? আপনি না সামনে এসে দাঁড়ান রে, কোনোদিন এরা দেখেনি রে। কতবার বললাম কোনো দিক মনোযোগ দিন না, একটু মনোযোগ দিয়ে কথা শোনেন। নবী কালেমার দাওয়াত দেয়, মুসলমানের সংখ্যা দিন দিন করে বাড়ায় যায়। মুসলমানের সংখ্যা যত বাড়ে আবু জেহেল আবু লাহাবের মাথা গরম না ঠান্ডা? আরো জোরে, আরো জোরে। আমার দেশের একজন যুবকদের আইডল, এদেশের মানুষেরা জালেমদের কাছে জিম্মি ছিল, এক নয় দুই নয়, কমপক্ষে 15 থেকে 16 বছর। এই জিম্মি থেকে উদ্ধার করার জন্য এক শ্রেণীর হাজার হাজার তরুণেরা এই জালেমদেরকে নিপাত করার জন্য আন্দোলন করলেন। সেই আন্দোলনের সামনে নেতৃত্ব দিলেন শরীফ ওসমান হাদি। কি নাম বললাম? শরীফ ওসমান হাদি এত সুন্দর করে কথা বলেন, মানুষেরা মুগ্ধ হয়ে যায়। লোকেরা চিন্তা করে এটা বুঝি মানুষ নয়, এটা হলো একটা ফেরেশতা। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা। দুর্ঘটনার কয়েকদিন আগে ছোট্ট সন্তানকে কাঁধে করে নিয়ে বললেন, আমি আমার দেশের জনগণের জাতির কাছে যে কথাগুলা বলছি, আমি জানি এই সমাজের এক শ্রেণীর মানুষের আমাকে মেনে নিতে পারবে না, আমাকে বুঝি যে কোনো সময় নিঃশেষ করে দেবে, হত্যা করে ফেলবে। আমাকে যদি ন্যায় পথে থাকার কারণে ন্যায় ইনসাফ কায়েম করতে গিয়ে আমাকে যদি তারা মেরে ফেলে দেয়, কেউ যদি হত্যা করে ফেলে দেয়, আমার কোনো আপত্তি নেই। আমার একটাই কথা, আমার এই সন্তানটারে তোমরা দেখে রাখবে, আমার এই সন্তানটারে দেখে রাখবে, এই সন্তানটারে দেখে রাখবে। যে আসনে আমার শরীফ ওসমান ভাই নির্বাচন করতো, দলমত নির্বিশেষে সবাই বলে শরীফ ওসমানের মতো ন্যায় ইনসাফের যুবক এবার পার্লামেন্টে চলে যেত। এদেশের 90 স্বৈরাচার, 90 জাহেলেরা এইটাকে মেনে নিতে পারে নাই। ভারতের সাথে লিয়াজো করে আমার কলিজার টুকরা শরীফ ওসমান হাদি ভাইকে গুলি চালায়া দিয়ে আহত করে দিয়েছেন জুমাবারে। পরবর্তী জুমাবারে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার শরীফ ওসমান হাদি ভাইকে আমার আল্লাহ তাআলা শাহাদত হিসেবে কবুল করো। একটু জোরে বলা যায় কি আমিন? মুসলমান জাহেলেরা খেয়াল করে শুনে রাখো, তাম পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা শুনে রেখে দাও, তোমরা নিঃশেষ করার জন্য, মেরে নিঃশেষ করার জন্য চেষ্টা চালাবে। আমার আল্লাহ তাআলা তারে এত, তার ইজ্জত সম্মান এত পরিমাণ বাড়াইয়া দেবেন। আজকে শরীফ ওসমান হাদি যদি বেঁচে থাকতো, আমার বিশ্বাস এত তাম পৃথিবীর মানুষেরা তাকে এত চিনতই না, জানতই না। তাকে তোমরা হত্যা করেছো, আর এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা কবুল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে আমার আপনার জাতীয় কবি, আমার আপনার প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন রাষ্ট্রীয়ভাবে এই দেশের বর্তমান প্রধান উপদেষ্টা। তার নামটা কি? নামও জানেন না?
তার নাম হলো ডক্টর ইউনূস। বিপদ মুহূর্তে যদি বেকায়দায় পড়ে যান, বিপদের সময় যেই দোয়া পড়েন তার নাম কি? আর বিপদ মুহূর্তে, এই দেশে বিপদ মুহূর্তে সরকার যিনি এসেছেন সেই দোয়া, সেই সরকারের নামটা কি? তার মানে এটা স্বাভাবিক সরকার নয়। বিপদে পড়লে মানুষ দোয়া পড়ে ইউনূস, বিপদে পড়ে বিপদের সময়কার সরকার হলো ইউনূস। ইউনূস সাহেব ঘোষণা দিয়ে দিলেন, শরীফ ওসমানকে সব জাহান্নাম জায়গায় দাফন হবে না, জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় মসজিদের পাশে, কাজী নজরুল ইসলামের পাশে রাষ্ট্রীয়ভাবে তাকে দাফন করা হবে। মুসলমান কানটা খেয়াল করে খাড়া করে শুনেন। তার মানে ইসলাম বিরোধী যদি হন, ইসলাম ওনাদেরকে যদি অত্যাচার করেন, জুলুম করেন, নির্যাতন করেন, আমার আল্লাহ তার সম্মান বাড়ায় দেয় না কমায়া দেয়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার জীবনে আমার 12টা মামলা হয়েছে। 12টা মামলা হওয়ার কারণে আমার মান বাড়ছে না কমছে? কেউ আমারে চিনত না। 12টা মামলা হওয়ার কারণে এ দেশের মানুষ আমারে সবাই চেনে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে মরে যায়, অনেকেই চেনেই না। আমি কাউকে বলি নাই, ইন্টারনেটের মাধ্যমে আমার ভালোবাসার লোকেরা দেশে বিদেশে দিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে, আমার প্রিয় হুজুরকে আল্লাহ আপনি সেবা দান করে দেন। তার মানে মানুষের আমাদেরকে টাকার জন্য ভালোবাসে না, বিনিময়ে ভালোবাসে না, আমাদেরকে মানুষেরা ভালোবাসে আল্লাহর। আরো জোরে, আরো জোরে। আমাকে কারণ এই দেশমা গ্রামের কত লাতি আছেন, আপনাদের কত নাতি আছেন, কত ভাগিনে আছেন, কাউকে দাওয়াত দিয়ে টেবিলে চেয়ারে বসায় নাই। আমাকেও জীবনে কেউ আশ্রয় দিত না। আমি যদি কোরআনের পক্ষে না থাকতাম, কোরআনের সৈনিক না হইতাম, আমার মতো কোরবানকে সবার দিনে দাওয়াতই দিত না। পরে 7 দিন পরে শুনতাম নানির বাড়ির শোভা হলো। মামা মাদ্রাসা যাওয়ার সময় দেখা হলে বললো নাকি এবারে যাও নাকি? কি জন্য? শোভা হলো তুমি যাও নি কামা? তার মানে দাওয়াত কিন্তু দিল নানি। যেই দেখছে ভাগ্নে হয়েছে হুজুর, এই জন্য দাওয়াত দেয়, খালি টাকা যাতে কম দেওয়া যায়। কথা কয় না রে, এগুলা আবার অন্যভাবে নেন না। আমার মামা আমার খুব মহব্বত করে। আমার মামারা সবাই আমার এই বৃহত্তর দেশমার প্রত্যেককে আমার কলিজা থেকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, কলিজা থেকে ভালোবাসে। এই ভালোবাসায় মহব্বত করে বলবো। তার মানে আপনি কোরআনের পক্ষে যদি থাকেন, সম্মান বাড়ায় দেবেন। তিনি কে? আল্লাহ সম্মান বাড়ায় দেবেন, ইজ্জত বাড়ায় দেবেন, সম্মান বাড়ায় দেবেন, ইজ্জত বাড়ায় দেবেন, ইজ্জত বাড়ায় দেবেন। বিশ্ব নবী এত অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নবীর ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? গোটা পৃথিবীতে যত নবী, সব নবীর সেরা নবী যিনি, তিনি হলেন বিশ্ব নবী। কথা কয় না? তিনি কি? তিনি হলেন বিশ্ব নবী। আর গতকাল ইন্টারনেটে দেখলাম আমার দেশের এক নেতা বলতেছে যে আগামী 25 তারিখে বিশ্ব নেতা নামতেছে। কথা কয় না বারে? এ ভয় পাওয়ার কোনো কারণ নাই। বলছি তো আমি কোনো দলের নাম ধরি না, বাস্তবতা কোরআনের আলোকে কথা বলবো। একমাত্র কেবলমাত্র পৃথিবীতে বিশ্ব নেতা হলেন একজন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আর আমার দেশের এক নেতা বলতেছে যে বিশ্ব নেতা নামতেছে, উনি বাংলাদেশের জমিনে পা দেওয়ার সাথে সাথে এ বাংলাদেশটা ধন্য হয়ে যাবে। খালি 4 জন কইলো নাউজুবিল্লাহ। যেটা কোরআনের বিপক্ষে কথা হবে, শরীয়তের বিপক্ষে যে কথা হবে, সেটা যদি আমার বাবাও হয়, আমার মামাও যদি হয়, 2টা মা এক জায়গায় করলে কি হয়? কথা কয় না রে? 2টা মা এক জায়গায় করলে হয় মামা। এই সেই মামা, ওই মামাও যদি শরীয়তের বিরোধী কথা বলে, মামাকেও টাইম দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝতে পারছেন? বিশ্ব নেতা, বিশ্ব নেতা আসতেছে, এইটা হলো কথা। আসলে বিশ্ব নেতা কে? বিশ্ব নবী। ওই যে বলে না, আমার নেতা তোমার নেতা,
এলে ভুলে গেছেন? বলেন তো, আমার নেতা তোমার নেতা, এগুলো বলতে হবে। কারণ শরীয়ত বিরোধী কিছু কার্যকলাপ এ সমাজে স্বার্থের জন্য এমন আসতেছে, মানুষের মন মস্তিষ্ক আলাদা। আল্লাহর কোরআন বললেন, ও নবী, ও আমার সাই খলিল, আমার সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনাকে গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা বানায় দিলাম। আবার কয়, আরো তিনজন কয়, জোরে বলেন তো। আগামীকাল সকালবেলা বলবেন সুবহানাল্লাহ। তাহলে জাতির পিতা কে? এ কথা কার? 16 বছর জাতির পিতা কে ছিল? না না, নাম বলার দরকার নেই। কে বললেন? নাম কেন বলেন? কিন্তু আপনার ছেলে যদি পরীক্ষার যদি লিখতো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই গত বছরের 5 তারিখের আগে 4 জুলাইয়ের 4 তারিখেও যদি লিখতো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ও তাহলে পাস না ফেল? তার কারণ কি? তার মানে এটা শরীয়তের আইনের পক্ষে না বিপক্ষে? আল্লাহ ঘোষণা দিয়েছেন, মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও আমার খলিল, তাম জাতিকে আপনি জানিয়ে দেন, তাম বিশ্বের তাম মুসলমানদেরকে আমি আমার যত জাতি আসবে তাম জাতির পিতা আমি আপনাকে বানাইয়া দিলাম। আপনার কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই। ইব্রাহিমের কোনো টেনশন নেই। টেনশন ছিল সব সময়ের জন্য নমরুদ। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ার জন্য, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা বার জন্য কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নাই। টেনশন হলো কার? কথা কয় না? টেনশন হলো নমরুদের। ইসলাম ওয়ালাদেরকে আপনি বিরোধিতা করবেন, আলেম ওলামাদেরকে নির্যাতন করবেন, ওদের কোনো টেনশন নেই। টেনশন হলো ইসলাম বিদ্বেষীদের। নমরুদ খালি টেনশন করে যদি না পড়ে। প্রধান সেনাপতি হামান, হামানকে বলে, হামান রে, আমার জানের দুশমন ইব্রাহিম সত্যি কি পূর্বে? বলতেছে যা ব্যবস্থা করা হচ্ছে তাতে একেবারে ছাই হয়েছিল। অগ্নিকুণ্ডের দিকে সামনে এগিয়ে যায়, ইতিহাস এটা বলবো না, বোঝানোর জন্য বলতেছি। সামনের দিকে এগিয়ে যায়, একটা বার কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই, কোনো হতাশা নেই, শুধু আকাশের দিকে তাকা। আকাশের দিকে ফেল ফেল করে তাকায় আর বলতে থাকে, ও আমার বন্ধু, ও আমার রব, আসমান জমিনের মালিক, যেইভাবে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমার মন বলে দেয় আমার বুঝি আর বাঁচার কায়দা নেই। আল্লাহ বলে, নবী ও খলিল ও আমার ইব্রাহিম, ওরা দাউ দাউ করে কোটি কোটি টাকা খরচ করবে, আপনাকে আগুনের মধ্যে ফেলে দেবে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আপনার মতো খলিলের একটা পশম পর্যন্ত ওরা পুড়তে পারবে না। আগুনের মধ্যে ফেলে দিয়ে দিলেন। চতুর্দিকে আগুন, আর মাঝখানে আল্লাহর খলিল আমার আল্লাহর নামে জিকির করে। আর জোরে নমরুদ বলে, হামান কোথায় রে হামান? তুমি যে বললে সব ঠিক আছে, কিন্তু আমার জানের দুশমন কেন পড়ে না? হামান বলে, জাহাপনা, সরকারের বুদ্ধিজীবী যারা হয়, আমলা যারা হয়, এদের বুদ্ধি কম না বেশি? যার কারণে ওদের ছাদে মাল থাকে কি থাকে না? ওদের কোনো ছাদে মাল থাকে না। হামান বুদ্ধিজীবী। হামান বলে, জাহাপনা, আপনার যে রাজকীয় পোশাক, যেই পোশাক পরে আপনি রাষ্ট্রের চেয়ারে বসেন, ওই পোশাকটা যদি ইব্রাহিমকে পরে দেওয়া হয়, আমার বিশ্বাস ওর সাথে সাথে পুড়ে যাবে। হামান একটা ব্রেন্টের মার দিয়ে দিলেন। হামান চিন্তা করলেন, আমারটা যদি পরে দেওয়া হয়, ইব্রাহিম বেঁচে যাবে,
কিন্তু এই জালেমের পোশাকটা পুড়ে যাবে। তাই দিয়ে দেওয়া হলো, এবার রাজকীয় পোশাক পরানো হচ্ছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও হামান, আমাকে এই পোশাক কেন পরাচ্ছ? এই পোশাক পরে তো রাজকীয় চেয়ারে বসে নমরুদ, এটা তো বাদশার পোশাক, এইটা আমাকে তোমরা কেন পরাতে যাও? আমাকে তোমরা কি এই দেশের বাদশা বানায়া দেবে? জিবরাইল কানের কাছে বলে, নবী গো, ও নবী, ও আল্লাহর খলিল, ওই পোশাক পরানোর মধ্যে হিকমত কি আপনি জানেন? সুবহানাল্লাহ। ওই যে বাদশার পোশাক আপনাকে পরায়া দিল, আর আমার আল্লাহ জানায়া দিয়েছেন ওই পোশাক পরার বিনিময় এ দেশের বাদশা শুধু নয়, আমার আল্লাহ তাআলা গোটা জগতের বাদশা আপনাকে বানায়া দেবে। ও ইসলাম বিদ্বেষীরা, শুনে রেখে দাও, তার মানে ইসলাম ওয়ালাদের সাথে বিরোধিতা করবে, চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ বলে কিছু করতে পারবে না। আমার আল্লাহ ওয়ালাদেরকে বাদশা তোমাদের বানানো লাগবে না, আমার আল্লাহর পক্ষ থেকে ওরা বাদশা হয়ে যাবে। এবার আসেন, নবী কালেমার দাওয়াত দেয়, মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? মনে আছে আবু জেহেল আর আবু লাহাবের মাথা গরম না ঠান্ডা? ওদের মাথা গরম হয়ে গেল, কি করা যায়, আর মাথা ঠিক থাকে না। যখন শরীফ ওসমানের সমর্থন বেড়ে গেল, ইসলাম বিদ্বেষী মুনাফিকদের নব্য স্বৈরাচার যারা হতে চায়, বর্তমান নব্য স্বৈরাচার যারা হতে যাচ্ছে, এদের মাথা গরম হয়ে গেল। আর ওসমান শরীফকে বেঁচে, শরীফ ওসমান রে বেঁচে রাখা যাবে না, একে যদি নিপাত করা যায় এই আসনটা আমাদের হয়ে যাবে। আল্লাহ বলে, চেষ্টা করো, চেষ্টা করে কাম হবে না। মাকারুল্লাহ মাকারুহু মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চেষ্টা চালাও। কত মক্কর জানো তোমরা? তোমাদের চাইতে আমি মক্কর ভালো জানি না কম জানি না বেশি জানি? তোমাদের চাইতে আমি আল্লাহ তাআলা মক্কর বেশি জানি। শরীফ ওসমানকে মেরে স্বার্থ হাসিল করতে যাবে, এইটা করতে পারবে না। পরবর্তীতে কি হবে এটা আমার আল্লাহর খাতায় লেখা আছে না? না, এগুলো আমার খাতায় লেখা, এগুলো আমার খাতায় লেখা, চিন্তা করে লাভ হবে না। এবার আসেন, মুনাফিকদেরকে বলে, তোমাদেরকে না হুজুরের সাথে দেখলাম, মনে আছে? ওরা বলে, আমরা হুজুরের সাথে ছিলাম না, আমরা ওদের সাথে শুধু ঠাট্টা করেছি, কিছু সময়ের জন্য মোলাকাত করেছি, আমরা তোমাদের সাথে আছি, আমরা ওদের সাথে যাই নাই, আমরা ওদের পক্ষেই ছিলাম না, আমরা আপনাদের সাথে আছি। একটু ওদের সাথে কিছু একটু সান্ত্বনা দিলাম, যাতে হুজুর বোঝে যে এই লোকগুলো আমার লোক। কথা কয় না রে? এরকম লোক দেশমা নাই, মধুপুর নাই, সাতকানিয়া নাই, আছে? আছে। তাহলে মনে হয় এই কোরআন তাদের জন্যই আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। তার মানে আমার আপনার বাস্তবতার চরিত্রের আলোকে আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যে কথা বলছিলাম, শরীয়ত বিরোধী কোন আইন, শরীয়ত বিরোধী কথা যদি আমার আপনার বাবাও বলে, সেইটাও মানা যাবে। আরো জোরে বলেন মানা যাবে। গতকালকের একটা টাটকা খবর বলবো, আমাদের এগুলো সংগ্রহ করতে হয় ভাই, দেশে বিদেশে। বললাম না, এই যে লাঠি ধরা অবস্থায় এক জায়গা থেকে আর এক জায়গায়, ডাক্তার বলতেছে রেস্টে থাকেন 7 দিন। আমি বললাম, হুজুর আমাকে ডাক্তার গতকালকে বললেন যে আপনাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে 7 দিন। তা আমি বললাম, স্যার একটা তাহলে কথা বলতে চাই। সে কথা কি? সারাদিন রুগী দেখে আপনি একটু আমার মাহফিলগুলো করে আসেন। হাসি না, সুবহানাল্লাহ। স্যার বললো, তাহলে একটা কাজ করেন, যাওয়ার সময় একটা টোরাক্স ইনজেকশন করে যাইন, আর ভাত দিয়ে ঠেঙ্গ দিয়ে যাইন, তাছাড়া করার কিচ্ছু নাই। পাটা সোজা করে কারোর উপরে রাখেন, এখানে কি পাবেন কার উপরে দেবেন, এভাবে চালায় যাচ্ছি, টেনশন নেই। হেফাজত করবেন কে?
গতকালকে টাটকা খবর, কারণ আমাদের তো বলতে হয়, এগুলো আলোচনা করতে হয়। টাটকা খবর হলো, আমার দেশের এক নেতা, মাথায় কি সুন্দর টুপি দেখলাম, মুখে দেখলাম দাড়িতে কিন্তু কি সুন্দর মেহেদি দেওয়া। আমার কাছে যেটা মনে হলো যে জান্নাতের কোন সুরঙ্গ দিয়ে পালায় আসছে। কথা কয় না রে, জান্নাতের সুরঙ্গ দিয়ে পালায় আসছে। বক্তব্য দিতে আবেগের বশীভূতায় বলতেছে, আমাদের নেতা আসতেছেন, আমাদের নেতা তারেক রহমান, উনি যদি ফেরাউনকেও নমিনেশন দেয় তাহলে আমরা ওই ফেরাউনকেও আমরা সাপোর্ট করব, ভোট দেব। আরো আসতে কন, আরো আসতে। যারা বলেন না আগামীকাল বলবেন, জোরে বলা যাবে না, এটা শরীয়তের পক্ষে কথা না বিপক্ষে কথা। এবার আসেন ফেরাউনকে শোনেন, ফেরাউনকে যদি নমিনেশন দেওয়া হয় তাকে আমরা ভোট দেব। ফেরাউন এমন একটা নেতা, ফেরাউন তার স্ত্রীকে বলে, আসিয়া রে, আমি জানি এই সমাজের ভেতরে তোমার মতো এত ভালো মানুষ নাই। লোকেরা আমারে বলে, ও জাহাপানা বাদশাহ, যত মানুষের বিবির দিকে তাকাইছি, খেয়াল করেছি আপনার বিবির মতো এত ভালো মানুষ এই দেশের ভেতরে কারো হয় না। একটু জোরে বলা যায় কি মারহাবা? আজকে শ্রোতাগুলো সব মরা শ্রোতা, কথা কয় না, কোনো সমস্যা? আপনার বিবির মতো এত ভালো মানুষ হয় না। পৃথিবীতে যত মহিষী নারী, তার ভেতরে একজন হলো বিবি আসিয়া, তিনি হলেন ফেরাউনের কে? আরো জোরে, আরে বাংলা দেখুন, বউ 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 কন, বুঝতে ভালো হবে না। ওগুলো করছেন, এমন কথা কইেন না, বেকায়দা হবে। তো বলতেছে, ভাই মনটা খারাপ কেন? কচ্ছে, আমার মনটা খুব খারাপ ভাই, খুবই বেকায়দা, আমার মনটা খুব খারাপ। গত 7 দিন আগে আমার স্ত্রী ডেলিভারি কেসে ইন্তেকাল করেছেন। তো পার্শ্ব থেকে আরেক ভাই, ও খুব স্ত্রী কোয়াতে, ওকে ও ভালো তেমন বোঝেনি, ও করছে, ভাই এই ডেলিভারি কেস খুব মারাত্মক কেস, আজ থেকে 22 দিন হলো আমার আব্বা ওই কেসে মারা গেছে। কথা কয় না রে? তার মানে এমন ভাষা বলা দরকার যে ভাষায় মানুষ বোঝে। এত এই নিজ এলাকায় এসে এত সাহিত্য বলতে যে কিছুই বুঝবে না, তখন কায়দা হবে না বেকায়দা হবে? কায়দা কয় প্রকার? আগে আমরা শুনেছি একটা নুরানি কায়দা, একটা বোগদাদি কায়দা, আর একটা করছিল পুরো কায়দা। আর এখন হলো কায়দা 2 প্রকার, একটা হলো কায়দা আর একটা হলো কি বেকায়দা। এখন ওই ফেরাউন হলো, বিবি আসিয়া হলো ফেরাউনের কে? ফেরাউন বলে, আসিয়া, এ সমাজের মানুষ সবাই তোমারে ভালো বলে, আজকে তোমাকে আমি নির্জন নিরালায় তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে ঘোষণা দিলাম রে ফেরাউন আসিয়া, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা, বড় আল্লাহ। এইটা তুমি তোমার মহিলার অঙ্গনে প্রচার করবে, মহিলাদের কাছে প্রচার করবে। তুমি যেহেতু মহিলাদেরকে বুঝাও, ওই আল্লাহর কথা তুমি মানুষকে বুঝাও। মহিলারা মানুষকে ভালো বুঝাইতে পারে, এই কারণে অনেকেই 300 টাকা করে কামলা লিয়া মহিলা ছেড়ে দেয়। কথা কয় না রে? এদিকে বেন আসে না নাকি? দিতে চাই 300 টাকা, বিকালবেলা বাজারে গিয়ে লাগছে ঝগড়া, দিতে চাইলো 300, দিয়ে দিল 200, পরে খোঁজ নিয়ে দেখে যেই নেতা ঠিক করছিল ওই নেতা মাথা পিছে মারছে 100। কথা কয় না? আমি কিন্তু আগেই বলছি, আমি জীবনেও কারো নাম ধন্যময় না। যদি বোঝেন তাহলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ফেরাউন বলে, আসিয়া তোমার কথা সবাই শোনে, তোমার তালিমে সবাই বসে, তুমি বলে দেবে আমার স্বামী আনা রব্বুকুমুল আলা। আসিয়া বলে, স্বামী গো, আপনার পায়ের খেদমত করার বিনিময় আপনার পায়ের নিচে আমার জান্নাত,
আমি আপনাকে স্বামী বলে মানি, কনকন শীতের ভেতরে গরম পানি দিয়ে আপনার পা আমি আসিয়া নিজে পায়ে নিজে হাত দিয়ে পরিষ্কার করে দেই। এমন বউ আছে না নাই? কথা কয় না? আপনাদের নাই? আপনাদের মনে হয় কলেরা মার্কা। খালি যায় দরজা খুলবে যদি বলে কে, খালি যদি বলে খালি চটকে ওঠে, মনে হয় থানার ওসি। এরকম বউ আছে না? আছে। আসিয়া বলে শোনে না, আপনি আমার স্বামী, যা সম্মান পাওয়ার যোগ্য সেই সম্মান দিয়ে দেব, কিন্তু আপনাকে একটা কথা বলে দিতে চাই। আপনি যে বলেছেন আনা রব্বুকুমুল আলা, এই দেশে রাষ্ট্রের আমি হলাম সবচাইতে বড় খোদা। আমি আসিয়া যত বুঝেছি, যা আমি পড়াশোনা করেছি, স্পষ্ট করে আমি আপনাকে বলে দিলাম, মন খারাপ করা যাবে না। যেহেতু আপনি আমার স্বামী, আমার বাবা মা আপনার হাতে উঠে দিয়েছেন, এই জন্য আপনি কষ্ট নেবেন না। আমি আসিয়া বলে দিলাম, আপনি এই সমাজের সবচাইতে বড় খোদা না, আপনি হলেন তামাম পৃথিবীর নাম করা একটা গাধা। একটু জোরে বলা যায় না মারহাবা? আরো জোরে। আলোচনা খারাপ লাগতেছে তো তাকে চুপ করে থাকেন কেন? কত পায় শীত লাগছে না? পোলায় নাই আগে দেন মামা, পোলায় আগে খাবেন। পোলা দেওয়ার সাথে সাথে একটাও থাকবেন না। এরা খালি করছে খালি পোলা দিক নেই, কে তোমার হুজুরের টাইম নেই। কথা কন। আপনি হলেন আস্ত গাধা। তার মানে ফিরাউনকে নিজের বিবি পর্যন্ত মেনে, তার কারণ হলো স্বামী হলো ইসলাম বিদ্বেষী, কোরআনকে মেনে নিতে পারে না। কোরআনের আইনে রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, এইটা ফিরাউন মেনে নিতে পারে না। তাই তো স্বামী বলে সম্মান করেছেন, খোদা বলে তাকে মেনে নেন না। নূহ আলাইহিস সালামের পরে এবার খেয়াল করেন, নূহ আলাইহিস সালামের সময় বিশাল প্লাবন হলো, সব মানুষেরা ধ্বংস হয়ে গেল, সব মানুষেরা ধ্বংস হয়ে যাবে। তার পূর্বে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, ও মালিক আমি দাওয়াত দেই, কেউ মেনে নিতে চায় না, আমি কি করব, উপায় কি, উপায় দিয়ে দেন। আল্লাহ বলে, বন্ধু নূহ আলাইহিস সালাম আপনি নৌকা বানান। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলে, মালিক আপনি আমারে নবী বানাইছেন, কালেমার দাওয়াত দেব, কালেমা কায়েম হয়ে যাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়ে যাবে, নৌকা বানায় কি লাভ হবে? বলে সব আগে বোঝার দরকার নেই, আপনি নৌকা বানান, তারপরে আপনাকে বলা হবে। এরপরে নৌকা বানানো হয়ে গেল, নৌকা বানানো হয়ে গেল, নৌকা দিয়ে কি হবে? এবার রাস্তা দিয়ে পাশে দিয়ে যায় এক বুড়িমা। বুড়িমা বলে, নবী গো, ও নবী আপনি তো আল্লাহর নবী, আপনি আবার কাঠ মিস্ত্রি কবে হয়েছেন? সুবহানাল্লাহ কন। কিছুই কয় না মারে। আপনি কাঠ মিস্ত্রি কবে হয়েছেন? বলে আমি কাঠ মিস্ত্রি হই না, এটা আমার আল্লাহর হুকুম। মারহাবা কন। নৌকা দিয়ে কি হবে? বলে এই নৌকা দিয়ে কি হবে? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও নবী আপনি নৌকা বানান, যারা ইসলাম বিদ্বেষী সব ধ্বংস হয়ে যাবে, বিশাল প্লাবন হয়ে যাবে, যারা এই নৌকায় আশ্রয় নেবে তারাই বেঁচে যাবে, আর যারা নৌকায় উঠতে পারবে না, নৌকার বিরোধিতা করবে, তারাই বিপদে পড়ে যাবে। যার কারণে গত 16 বছর যারা নৌকায় উঠেছিল আর যারা নৌকার পক্ষে ছিল, ওরাই নিরাপদে ছিল। কথা কয় না? কথা কয় না রে? আপনারা কি ওই নৌকার পক্ষে? এভাবে কথা কনকে, যারা নৌকার পক্ষে থাকবে তারা নিরাপদ পেয়ে যাবে, নৌকার পক্ষে যারা বিরোধিতা করবে তারা বাঁচতে পারবে না। বুড়িমা বলে, বাবা আমার বড় আপত্তি, আমারে যেন তুমি ভুলবে না বাবা, আমারে তুমি নৌকায় উঠায় নেবে। নবী বলে, বুড়িমা কোথায় থাকবে? ওই যে ছোট্ট কুটুরি দেখা যায়, ওই জায়গায় আমি জীবন যাপন করব, আমারে তুমি বিপদের সময় উঠায় নেবে। যাও যাও, অপেক্ষা করো, সময় মতো তোমারে উঠায় নেওয়া হবে। ইতিহাস বলার উদ্দেশ্য আমার নয়। মহাপ্লাবন হয়ে গেল,
এবার হাবুডুবু করে নিজের জন্মদাতা সন্তানকে কেনান তার বাবাকে নবী বলে মেনে নিতে পারে না। আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম হোক, এই সন্তানটা মেনে নিতে পারে না। এমন হারামজাদা সন্তান বাংলার জমিনে আছে না না? মা 280 দিন পেটে রাখলেন, 2.5 বছর দুধ পান করাইলেন, মা রান্না করে খাওয়ায়া ইসলামী সংগঠনের বৈঠকে যায়, আর ওই হারামজাদা খায়া ইসলামের বিপক্ষে মিছিলে যায়। এমন হারামজাদা বাংলার জমিনে আছে না নাই? প্লাবন হয়ে গেল, কিছু মানুষেরা নৌকায় আশ্রয় পেলেন। এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দেখেন জন্মদাতা সন্তান পানির ভেতরে, বন্যার পানির ভেতরে হাবুডুবু খায়, পানি খেয়ে খালি টেপা মাছের মতো হয়ে গেছে। পৃথিবীতে এমন কোন বাবা নেই, সন্তান হাজার যদি অপরাধ করে তাও ওই সন্তানের প্রতি একটা মায়া মমতা থাকে কি থাকে না? সন্তান যদি অপরাধী হয় তারপরে তার প্রতি একটা আলাদা একটা মায়া মমতা কাজ করে। সন্তান যখন চুবরান খায়, এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম হাতটা বাড়ায় দেয়, হাতটা বাড়ায় দিয়েছেন, বেটা এবার ওঠো। তার কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন এই নৌকাতে যারা উঠবে তারাই আশ্রয় পেয়ে যাবে, তারা বেঁচে যাবে। হাতটা উঠে বেড়ায় বাড়ায় দিয়েছেন, ছেলে উঠতে পারে না। দ্বিতীয়বার আবার হাতটা বাড়ায় দিয়েছেন। তৃতীয়বার হাতটা বাড়ানোর জন্য কেবল মাত্র চেষ্টা করছেন, সাথে সাথে জিবরাইল এসে বলেন, ও নবী নূহ, আমার আল্লাহ আমারে জানায় দিয়েছেন আর একবার যদি আপনার হাতটা বাড়াইয়া দিয়ে দেন সামনের দিকে, আর একবার যদি আপনার হাতটা একটাবার যদি আপনার ছেলেকে এই নৌকায় উঠায় নেওয়ার জন্য চেষ্টা করেন, আমার আল্লাহ জানায় দিয়েছেন আপনার মতো নূহ নবীর নাম নবুয়তি দপ্তর থেকে, নবীর নাম থেকে আমার আল্লাহ কাটায়া দেবে। একটু নাউজুবিল্লাহ বলা যায় কি? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কারণ হলো ওই সন্তান আপনার জন্মদাতা সন্তান, কিন্তু সে আপনাকে নবী বলে মানে না। আমার আল্লাহ আসমান থেকে যা নাজিল করেছেন সেই নাজিলকৃত কিতাব এই সমাজে কায়েম হোক, পার্লামেন্টে চলে যাক, এইটা আপনার বেটা মেনে নিতে পারে না। এইটা আপনার বেটা না, এইটা হলো আপনার আস্ত একটা পাতা। খালি এই মুরা একজন কথা ঠিক, এই মুরা একজন ঠিক, আর মাঝখানে গুলো কি গ্রুপ আল্লাহ জানে। কাল সকালে ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক। এটা আপনার বেটা না, এই জন্য একে নৌকায় উঠানো যাবে না। একে আপনি কোন অবস্থাতেই নৌকায় উঠাইতে পারবেন না, যেহেতু আল্লাহর আইন মেনে নিতে পারে না। আর আমরা অনেক সময় বলি, হুজুর মনটা বড় চাই আপনাকে সাপোর্ট করার, কিন্তু আমার বইয়ের খালাতো ভাইয়ের ফুফাতো ভাই, তারই আবার চাচাতো ভাই, ওর আবার জ্যাঠাতো ভাই, সেই হিসেবে সম্বন্ধী, এই কারণে আপনাকে দেওয়া যাবে না। কথা কয় না, কথা কয় না রে। আল্লাহ বললেন, নবী ওটা হইতে পারে আপনার বেটা, কিন্তু সে আমার আল্লাহর কিতাব আপনাকে নবী বলে মানে না। আপনার আদর্শ আমার কিতাব এই সমাজে কায়েম হয়ে যাক, এইটা মেনে নিতে পারে না। অতএব বেটা বলে পরিচয় দিতে পারবেন না, ওকে আপনি নৌকায় উঠায় নিতে পারবেন না। মুসলমান, লম্বা করি না, প্লাবন পার হয়ে চলে গেল। এবার প্লাবন যখন পার হয়ে গেল, হঠাৎ করে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল, আমি যখন নৌকা বানাই ওই সময় আমাকে একজন বুড়ি মা বলেছিলেন আমাকে নৌকায় উঠায় নেবে। মনে পড়ে গেছে। চিন্তা করলেন, সর্বনাশ, এলাকায় কেউ নাই, ভরপুর দুনিয়া সব সরকার হয়ে গেছে, তার মানে বুড়িমা কি নেই? বুড়িমা বুঝে আর বেঁচে নাই। খুঁজতে 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 ছোট্ট একটা কুটুরির মধ্যে গিয়ে ডেকেছেন, বুড়িমা বুড়িমা। বুড়িমা সব কাটুরি বেঁধে নিয়ে বলতেছে, কে বাবা, আপনি কি নূহ নবী? সত্যিই কি এখন নৌকায় ওঠার সময় হয়েছে? প্লাবন আসবে, বন্যা আসবে।
আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলে, বুড়িমা কেমনে আপনি বেঁচে থাকলেন, কেমনে সম্ভব? প্লাবন এসে, বন্যা এসে এলাকায়, মানুষ তো দূরের কথা, একটা মাখলুক বেঁচে নাই। আমি তো ভুলে গিয়েছি, আমি আপনাকে নিতে পারি নাই। বুড়িমা বলে, নবী, ও আল্লাহর নবী, আমি আল্লাহর বিধান মানি আর নূহ আলাইহিস সালামের তরিকা মানি, যার কারণে আমাকে যদি নবী ভুলে যায়, তথাপি আমার আল্লাহ আমারে ভোলে না। আমার আল্লাহ ভোলে নাই, আমার আল্লাহর বিধান মানি আর আমি আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের তরিকা মানি, যার কারণে নবী যদি আমাকে ভুলেও যায়, আমার আল্লাহ আমাকে কখনো ভোলেন না। এজন্য বিধান মানবো কার? আরো জোরে বলেন, বিধান মানবো কার? দুনিয়ার সব নেতা যদি ভুলে যায়, ভুলবে না কে? কে ভুলবে না? প্রধান বক্তা অল্প সময়ের মধ্যে চলে আসবে, এখনই শেষ করে দেব না আসা পর্যন্ত বলবো? আবার আসলেই যান বলেন না এখন তাড়াতাড়ি সরো না, কারণ আমি খুব চিন্তা ভাবনা করে চলি, খুব হিসাব করে চলি। আমাকে কোনো স্লিপ দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না, কোনো জায়গায় না। আমিও যেখানে প্রধান বক্তা, এই যে গতকাল তাকে লাগাতার চলছে এলাকা, শুধু তাই দ্বিতীয় বক্তা নেই, কারণ প্রধান নিয়েই আমি শেষ করতে পারি না, দ্বিতীয় নেব কখন? এজন্য স্টেজে যাওয়ার পরে যদি দ্বিতীয় বক্তা ওয়াজ করতে থাকে, তখন মেজাজ গরম হয়ে যায়। এজন্য যারা ডানে বামে আছেন, অনেকে চিন্তা করছেন আমাকে এই নাতি, আমাকে ভাগ্নে এ শেষ করুক, তারপরে যাব। ইতিমধ্যেই প্রধান বক্তা আসতেছেন, দ্রুত চলে আসেন। আর মাত্র কিছু জায়গা আছে, তাহলে বুঝতে পারবেন। আর না হলে কিন্তু তখন তাবারক রহমতুল্লাহ আলাইহির আশায় বাহিরে থাকতে হবে। কথা কয় না রে, এর জন্য আসেন। এ সময় পর্যন্ত বলবো না শেষ করে দেবো? বলেন, শেষ করব? আসেন। এজন্য যে কথা বলছিলাম, আল্লাহর বিধান মানবো, নবীর তরিকা মানবো। আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। দুনিয়ার সব নেতা ভুলে যাবে, আমার আল্লাহ আমাকে ভুলে যাবে না। কেউ ভুলবে না, সব ভুলে যাবে, কেউ কাউকে না। আজকে আপনি চিন্তা করেছেন আমার অমুক নেতা আমাকে বাঁচাইবে, অনেকে চিন্তা করে আমাকে পীর সাহেব বাঁচাইবে। আপনার পীর সাহেব নিজেই বাঁচতে পারবে কিনা, সেইটাই তো বড় কথা। কথা কয় না? পীর সাহেব যদি নিজেই বাঁচতে না পারে, আপনারে কেমনে বাঁচাইবে? এই কারণে চাইতে হবে তার কাছে যিনি দিতে পারে। বাদশাহ সম্রাট, সবচাইতে বড় বাদশাহ শাহজাহান, সবচাইতে সম্রাট শাহজাহান, যেই নামে আপনার উপজেলার নাম হয়ে গেছে কি কমপক্ষে 50 থেকে 100 জন দারোয়ান ভিক্ষুক চলে আসছেন। বলে, বাবা আমার বড় আশা, আমি একটু বাদশার কাছ থেকে সাহায্য নিতে চাই। তো বলে, তোমার পাগল নাকি, অনুমতি ছাড়া দেওয়া যায়? সম্ভব না। না, আমাকে যেতেই হবে। অনেক কারুবারু করে হাত পা ধরে ধরে 50টা সিকিউরিটি পার হয়ে বাদশা পর্যন্ত চলে গেছে। কি নিতে গেছে? কথা কয় না? সাহায্য নিতে গেছে, সহযোগিতা নিতে গেছে। ঠিক ফকির যখন বাদশা পর্যন্ত পৌঁছে গেছে, যে দেখে সেই সময় বাদশা হাত তুলে কাঁদতেছে, মালিক, তামাম পৃথিবীর বাদশার বাদশাহ আপনি, তামাম পৃথিবীর বাদশার বাদশাহ আপনি। আপনার মতো বাদশার দরবারে আমি একজন ফকির। পেছনে ফকির করছে, আল্লাহ, চিন্তা করছিলাম যে বাদশার কাছে এসে অনেক বড় সাহায্য পাবো, ভিক্ষা পাবো। আমার কাছে যদি কিছু থাকতো, এই ফকুর নাকি আরো দিয়ে যাইতাম। দারোয়ানদেরকে এসে বলে, এই কাকে পাহারা দাও, কোন দুঃখে পাহারা দাও, যাও, পাহারা দেওয়ার দরকার নেই, ও তার বাদশা নেই, ফকির হয়ে গেছে। হাত পা বান্ধে বাদশার কাছে নিয়ে গেছে। এই লোকটাকে বেঁধে নিয়ে আসছো কেন, সমস্যা কি? বলে, জাহাপানা, একটু আগে হাত পাও ধরে অনুমতি নিয়ে আপনার কাছে আসলো,
আর যাওয়ার সময় আমাদেরকে বলতেছে যাও যার যার বাড়িতে চলে যাও, পাহারা দেওয়া লাগবে না, তোমাদের বাদশা আর বাদশা নাই, ও এখন ফকির হয়ে গেছে। তাহলে মেজাজটা কেমন হয় বলে? তো বললে ব্যাপার কি? তখন বললো এই অবস্থা। তখন বললো ওকে কোনো অবস্থাতে অসম্মান করো না, রাজকীয় ভাবে ওকে সম্মান করো। ও যখন আমার এখানে আসছে, আমার পেছনে দাঁড়ানো, আমি তখন দুহাত তুলে আমার মালিকের কাছে বলছিলাম, আল্লাহ আমি তো বাদশা না, तमाम পৃথিবীর বাদশার বাদশা আপনি, আপনার দরবারে আমি ফকির। আবার চারজন কয় সুবহানাল্লাহ। আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য চাইতে যদি হয়, চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য যদি চাইতে হয়, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। এমন ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যাবে না যিনি আমাকে কিছুই করতে পারবে না।